এডুকেশন। বন্ধুদের ভালো। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় যেটা নিয়ে প্রেজেন্টেশন করছি, মিশন এন্ড ভিশন অফ রামকৃষ্ণ মিশন। তো কেউ একটু স্লাইডটা প্লে করো। প্রথমে আমার টপিকটা এখানে দেওয়া হয়েছে, ও করে নিক তারপরে করো। তারপরে এখানে আলোচনা করা হয়েছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানটা সম্পর্কে। রামকৃষ্ণ মিশন আসলে কি, কেই বা এর ফাউন্ডেশন করেছিলেন, কিভাবে তৈরি হয়েছিল, এটা এই স্লাইডে দেখানো হয়েছে। নেক্সট স্লাইড হচ্ছে যে ভিশন। এই যে রামকৃষ্ণ মিশন যে এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যে মেইন যে ভিশনটা এখানে সেটা আলোচনা করা হয়েছে। পরবর্তী স্লাইডে দেখানো হয়েছে এই রামকৃষ্ণ মিশনের মিশনটা, যে অ্যাকচুয়াল মিশনটা কি, আর যে আমাদের মূল যে ওয়ার্ডটা, কি ওয়ার্ড, আত্মাথন মোক্ষার্থন জগৎ বিনায়চ, এই যে এটার মানেটা কি, এটা সম্প্রসারিত করা হয়েছে। নেক্সট স্লাইডে দেখানো হয়েছে এটার কোর প্রিন্সিপাল আর অ্যাক্টিভিটিস আর আউটরিচ, এখান থেকে আমরা কি কি পাচ্ছি। নেক্সট স্লাইড। আচ্ছা, নেক্সট স্লাইডে একটা বিপুল ইমপ্যাক্ট আছে, যেটা গ্লোবাল ইনফ্লুয়েন্স। আমরা এখান থেকে যে গ্লোবালি কি ইনফ্লুয়েন্স পাচ্ছি বা আমরা কেন রামকৃষ্ণ মিশনে আজকে গর্বিত, সেটা আমরা এখানে আলোচনা করেছি। পরবর্তী স্লাইডে আছে। আচ্ছা, আজকে যে আমাদের আলোচ্য বিষয়, এটা যে আজকের দিনে কতটা রেফারেন্স রাখে, সেটা এই স্লাইডে আলোচনা করা হয়েছে। পরবর্তী স্লাইড। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমি একটু নস্টালজিক ওয়ে পিকচারটা দিয়েছি। প্রথম দিন যখন আসি এখানে, তো এখানে আমাদের প্রথম বেলুড় মঠকে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে স্যারও প্রেজেন্ট আছে, হয়তো একটু অস্পষ্ট আছেন, পিকচারটা আমি এখানে রেখেছি এই স্লাইডে। পরবর্তী স্লাইডে। আচ্ছা, শেষে আমরা কি কনক্লুশনে আসতে পারি এই মিশন এন্ড ভিশন অফ রামকৃষ্ণ মিশনে, সেটা আমি একটু আলোচনা করার চেষ্টা করেছি। আর নেক্সট স্লাইড হচ্ছে হার্টফুল থ্যাঙ্কস ওয়ার্ড। তো এই হচ্ছে আমার প্রেজেন্টেশনের আমার স্লাইড। মিশন স্টেটমেন্টটা গ্লোবাল মিশন স্টেটমেন্টটা দাও, 4 নম্বর স্লাইড। चार नंबर ऊपर लेना है तो नाम सोंगी हां ये फुल फॉर्म का 4 नंबर स्लाइड बताओ मिशन। हां মিশন স্টেটমেন্ট এখানে বলা হয়েছে রিয়েলাইজেশন অফ দ্য ইউনিভার্সাল ট্রুথ দ্যাট অল বিংস আর ম্যানিফেস্টেশন অফ ডিভাইন এন্ড টু প্রমোট হারমোনি এবং রিলিজিয়াস কালচারাল এন্ড বিউটি। অ্যাকচুয়ালি আমাদের যে দৃষ্টিভঙ্গিটা কি পাওয়া উচিত, এখানে এটা আলোচনা করতে গেলে আমি একটু বেদান্ত ফিলোসফি বলবো। উপনিষদের দুটো কথা এখানে আমি অ্যাড করতে চাই। একটা কথা হচ্ছে তত্ত্বমসি, তুমি সে। আর একটা কথা যেটা বলা যায় যে অহম ব্রহ্মাস্মি, আমি সে। তো অ্যাকচুয়ালি এটা কথা হচ্ছে যে আমার মধ্যেই তুমি আছো আর তোমার মধ্যেই আমি আছি। আমরা জাতি ধর্ম নির্বিশেষে এক, এই একতার যে বার্তাটা এইটা এখানে ভিশনে দেওয়া হয়েছে। আর এখানে যেটা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল ইউনিটি, যে সাম্প্রদায়িক যে ঐক্য, যে স্পিরিচুয়ালিটি, এখানে এটা বেশি জোর দেওয়া হয়েছে। আর একটা জোর দেওয়া হয়েছে ইউনিভার্সাল ব্রাদারহুডের উপর, আর একটা হচ্ছে হারমোনি অফ রিলিজিয়নের উপর। আর পরবর্তী স্লাইড হচ্ছে তোমার গ্লোবাল কি আছে। গ্লোবাল আচ্ছা, গ্লোবাল ইনফ্লুয়েন্স। আচ্ছা, আমাদের রামকৃষ্ণ মিশন যে ওয়ার্ল্ড ওয়াইড এতটা ছড়িয়ে বিস্তৃত আছে, spiritual guidance as the mission's teaching emphasizes the importance of spiritual growth, self-realization, and the unity of all religions. আচ্ছা, এই যে ঠাকুরের এখানে একটা বাণী এখানে মনে পড়ে যাচ্ছে এটা বলতে গিয়ে, যে যত মত তত পথ। তার মানেটা হচ্ছে সকল ধর্মের মধ্যে দিয়েই আমরা সেই এক পরম ব্রহ্মের কাছে পৌঁছাই। এই যে বার্তাটা, এই বার্তাটা আমরা এই ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে পাই। যেটা এটা বলো সেলফ রিয়েলাইজেশনের কথা বলতে দিয়ে সেটাই আমরা গ্লোবাল যে গাইড হচ্ছে ইউনিটি অফ রিলিজিয়নস, এটা ঠাকুরের রচনা হয়ে গেছে। ঠিক বলছেন। সেলফ
সেলফ রিয়েলাইজেশন মানে হচ্ছে নিজেকে চেনা, মানে আমি আসলে কে বা কি বা আমার কর্তব্য, আমার উৎপত্তি কোথা থেকে হলো। অ্যাকচুয়ালি মানে আমার মধ্যে একটা কৌতূহল ছিল, মানে আগের সেমিস্টারে শ্রীরামকৃষ্ণের বেদান্ত ভাবনা রাইটিং করতে গিয়ে আমার সেই রিয়েলাইজেশনটা হয় যে আমি সেই গ্রন্থ, মানে আমার সাথে মানে তার কোনো পার্থক্য নেই, শুধু রূপের পার্থক্য থাকতে পারে। এটা আমি আচ্ছা, সবাইকে ধন্যবাদ।